বিসমিল্লাহির রহমানির রহিম। রাতের নিস্তব্ধতা যখন ধীরে ধীরে চারপাশে নেমে আসে, তখন মানুষের মনও শান্ত হতে শুরু করে। শহরের কোলাহল থেমে যায়, বাতাসে ভেসে আসে নামাজ পড়া মানুষের কণ্ঠ। অনেকেই তখন সেজদায় মাথা রাখে, কেউ কুরআন হাতে বসে, আবার কেউ চুপচাপ নিজের পাপের কথা ভাবে। এই নীরবতার মধ্যেই আছে এমন এক নামাজ যা হাজার রাকাত নফলের সমান সওয়াব বহন করে। তার নাম সালাতুল তাসবিহ। সালাতুল তাসবিহ নামাজ ইসলামী এবাদতের এক বিশেষ রূপ। এটি এমন এক নামাজ যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবাদের শিক্ষা দিয়েছিলেন, যেন তারা নিজেদের জীবনের সব গুনাহ থেকে মুক্তি পেতে পারে। এই নামাজের প্রতিটি রাকাতে এমনভাবে আল্লাহর স্মরণ করা হয় যা মানুষের আত্মাকে পরিষ্কার করে দেয়। নামাজের মধ্যে বারবার উচ্চারিত হয় এক মহিমান্বিত বাক্য, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই বাক্যটির অর্থই হল আল্লাহর মহিমা ঘোষণা, প্রশংসা, একত্ব স্বীকার এবং শ্রেষ্ঠত্ব ঘোষণা। যখন একজন মানুষ সালাতুল তাসবিহ আদায় করে, তখন তার প্রতিটি দোয়া, প্রতিটি তাসবিহের শব্দ তার আত্মাকে পরিশুদ্ধ করে তোলে। এটা শুধু নামাজ নয়, এটা এক ধরনের আত্মার যাত্রা, যেখানে মানুষ নিজের পাপ, ভুল এবং গাফিলতির জন্য ক্ষমা প্রার্থনা করে। যারা জীবনের ক্লান্তি, দুঃখ, উদ্বেগ বা পাপ বোধে ভুগছে, তাদের জন্য এই নামাজ এক অপূর্ব প্রশান্তির উৎস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাতুল তাসবিহ পড়বে, আল্লাহ তাআলা তার অতীত ও ভবিষ্যতের ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত, ছোট ও বড়, প্রকাশ্য ও গোপন সব গুনাহ ক্ষমা করে দেবেন। এই হাদিসটি শুধু এক ইবাদতের কথা বলে না, বরং এক ক্ষমার দরজা খুলে দেয়, যা মানুষের জীবনের অন্ধকারকে আলোর পথে ফিরিয়ে আনে। সালাতুল তাসবিহ নামাজে 4 রাকাত পড়তে হয়। প্রতিটি রাকাতে নির্দিষ্ট সংখ্যক তাসবিহ পাঠ করা হয়। মোট 300 বার এই মহিমান্বিত বাক্যটি উচ্চারিত হয়। এই পুনরাবৃত্তি মনের ভেতর জমে থাকা অস্থিরতা মুছে দেয়। যখন কেউ গভীর রাতে নিঃশব্দে দাঁড়িয়ে এই নামাজ পড়ে, তার হৃদয়ে নেমে আসে এক অজানা প্রশান্তি। প্রতিটি তাসবিহের সঙ্গে যেন মুছে যায় এক এক করে জীবনের পাপ, ভুল, অন্ধকার চিন্তা। মনে হয় যেন মনের ভার হালকা হয়ে যাচ্ছে। যখন কপাল সেজদায় ছোঁয়, মনে হয় পৃথিবীর ভার নেমে গেছে। এই নামাজের শুধু দেহ নয়, মনও অংশ নেয়। মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করে, এই দুনিয়ার সব দুঃখ, কষ্ট, ব্যথা সবই ক্ষণস্থায়ী। সত্যিকারের শান্তি লুকিয়ে আছে আল্লাহর স্মরণে। একবার এই নামাজে মন ঢেলে দিলে মানুষ বুঝতে পারে, নামাজ শুধু ফরজ নয়, এটা আত্মার খাদ্য, এটা আল্লাহর সঙ্গে নিঃশব্দ কথোপকথন। অনেকে মনে করে সালাতুল তাসবিহ কেবল কোনো বিশেষ সময়ে পড়তে হয়, কিন্তু আলেমরা বলেন যে কোনো সময়ে এই নামাজ আদায় করা যায়। যখন মন চায়, যখন অন্তর শান্তি চায়, যখন পাপের ভারে হৃদয় ক্লান্ত হয়। এটি নফল নামাজ, তাই ফরজ নামাজের মতো বাধ্যতামূলক নয়, কিন্তু এর সওয়াব অপরিমেয়। কেউ কেউ এটি শুক্রবারে পড়ে, কেউ রমজানে, কেউ আবার রাতে তাহাজ্জুদের পর একান্তে দাঁড়িয়ে আদায় করে। যারা একবার এই নামাজে মন ঢেলে দেয়, তারা বুঝে ফেলে এটা শুধু এবাদত নয়, এটা আত্মার পুনর্জন্ম। যখন তোমার জীবনের ভারে তুমি ক্লান্ত, মনে হয় সব কিছু হারিয়ে যাচ্ছে, তখন এই নামাজ পড়ো। 4 রাকাতের এই ছোট্ট এবাদত যেন তোমার হৃদয়ে আলো জ্বালিয়ে দেয়। প্রতিটি তাসবিহের শব্দে তোমার ভেতরের কুয়াশা সরে যায়, তোমার চোখ ভিজে যায়, কিন্তু সেই কান্না কষ্টের নয়, এটা মুক্তির কান্না, এটা আত্মার শান্তি ফিরে পাওয়ার কান্না। সালাতুল তাসবিহ নামাজ পড়ার নিয়ম সাধারণ নামাজের মতোই, কিন্তু এর ভেতরের স্মরণ আলাদা।
4 রাকাত পড়তে হয়। 2 রাকাত করে নফল নামাজের মতো পড়া যায়, আবার একসাথে 4 রাকাতও আদায় করা যায়। প্রথমে নিয়ত করবে, আমি সালাতুল তাসবিহ নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। এরপর নামাজ শুরু হবে তাকবীরে তাহরিমা দিয়ে, আল্লাহু আকবার বলেই নামাজে দাঁড়াতে হবে। তারপর পাঠ করবে সানা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা সামুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এরপর 15 বার পড়বে সেই তাসবিহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তারপর সূরা ফাতিহা ও কোনো ছোট সূরা পাঠ করবে এবং এরপর আবার 10 বার তাসবিহ পড়বে। এরপর রুকুতে যাবে, সুবহানার রব্বিয়াল আজিম 3 বার বলার পর তাসবিহটি আবার 10 বার পড়বে। রুকু শেষে সোজা দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদাহ বলার পর রব্বানা লাকাল হামদ এবং তাসবিহ 10 বার। তারপর সেজদায় গিয়ে সুবহানার রব্বিয়াল আলা 3 বার বলার পর তাসবিহ 10 বার। সেজদার মাঝখানে বসে 10 বার, তারপর দ্বিতীয় সেজদায় গিয়ে আবার 10 বার। এইভাবে 1 রাকাতে 75 বার তাসবিহ সম্পন্ন হবে। মোট 4 রাকাতে তাসবিহ হবে 300 বার। যখন কেউ মন থেকে এই নামাজ আদায় করে, প্রতিটি তাসবিহের সঙ্গে তার হৃদয়ে জন্ম নেয় এক নতুন আলো। এটা কেবল শব্দ নয়, এটা আত্মার পরিশুদ্ধি, এটা ক্ষমা প্রার্থনা, এটা নিজের ভেতরের অন্ধকারকে আলোর পথে নিয়ে যাওয়া। অনেকে এই নামাজ প্রথমবার পড়ে বুঝতে পারে না এতবার তাসবিহ পড়া কষ্টকর মনে হয়, কিন্তু যখন মন একবার অভ্যস্ত হয়ে যায় তখন প্রতিটি শব্দে একরকম সান্ত্বনা মেলে। মনে হয় প্রতিটি উচ্চারণে আল্লাহর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। যখন তুমি এই নামাজ পড়ো, চেষ্টা করো যেন মন পুরোপুরি উপস্থিত থাকে। প্রতিটি তাসবিহ পড়ার সময় ভাবো তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো। এই ভাবনাই নামাজকে প্রাণ দেয়। শরীর নামাজ পড়ে, কিন্তু আত্মা যেন সত্যি সেজদায় থাকে। এই নামাজের সবচেয়ে বড় সৌন্দর্য হল এটা আল্লাহর প্রশংসায় ভরা। এখানে কোনো প্রার্থনা নেই নিজের জন্য, নেই কোনো চাওয়া পাওয়া, শুধু কৃতজ্ঞতা। আর কৃতজ্ঞতাই মানুষকে শান্ত করে, মুক্ত করে, আল্লাহর কাছে প্রিয় করে। সালাতুল তাসবিহ নামাজ পড়লে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হয়। তুমি জানো আল্লাহর রহমত তোমার উপর আছে। তুমি জানো যে ভুল করেছ, আল্লাহ তা ক্ষমা করবেন। এই বিশ্বাসই তোমাকে বদলে দেয়। নামাজের পর মনে হয় যেন মন হালকা, হৃদয় পরিষ্কার, চোখে অশ্রু, কিন্তু তাতে শান্তির আলো জ্বলছে। যদি কেউ জীবনে একবার এই নামাজ মন থেকে আদায় করে, সে বোঝে এটা শুধু রুকু সেজদা তাসবিহ নয়, এটা এক ধরনের আত্মিক সংলাপ। তুমি যখন আল্লাহর প্রশংসা করো, তখন তুমি নিজের অস্তিত্বকেই তার কাছে সমর্পণ করো। প্রতিবার এই নামাজ পড়লে মনে হয় হৃদয় নতুন করে জন্ম নিচ্ছে। দুনিয়ার দুশ্চিন্তা, অভিমান, কষ্ট সব ধীরে ধীরে মুছে যায়। নামাজ শেষে মনে হয় যেন মন শান্ত হয়ে গেছে, চোখে নতুন আলো এসেছে। এই নামাজ মানুষকে শুধু ক্ষমা দেয় না, তাকে বদলে দেয়। সালাতুল তাসবিহ নামাজ এক ধরনের আয়না, যেখানে তুমি নিজের আত্মাকে দেখতে পাও। এটা এমন এক নামাজ যা শেখায় কিভাবে নিজের পাপের জন্য ক্ষমা চাইতে হয়, কিভাবে নিজের হৃদয়কে হালকা করতে হয়। যখন তুমি আল্লাহর সামনে দাঁড়াও, তখন বুঝতে পারো তোমার সব দুঃখ, ব্যথা, গোপন কষ্ট সবই তার জানার মধ্যে। আর সেই মুহূর্তে আল্লাহর রহমত তোমাকে ঘিরে ধরে। এই নামাজ পড়ে কেউ আফসোস করে না, কারণ একবার যে মন দিয়ে সালাতুল তাসবিহ পড়ে, সে বুঝে যায় আল্লাহর স্মরণে কেমন প্রশান্তি আছে। দুনিয়ার সমস্ত ব্যস্ততার পর যখন রাতে এই নামাজ পড়া হয়, তখন মনে হয় আল্লাহ যেন খুব কাছেই আছেন, যেন তিনি তোমার প্রতিটি দোয়া শুনছেন, প্রতিটি কান্না গ্রহণ করছেন। আজকের পৃথিবীতে যেখানে মানুষ দৌড়াচ্ছে, ভুলে যাচ্ছে নিজের আত্মাকে,
সেখানে এই নামাজ মনে করিয়ে দেয় জীবন শুধু বাহিরে নয়, ভেতরেও শান্তি খোঁজা দরকার। সালাতুল তাসবিহ সেই শান্তির দরজা। তুমি যদি আজ এই নামাজ না পড়ে থাকো, একদিন চেষ্টা করো, গভীর রাতে নিঃশব্দে 4 রাকাত নামাজে মন ঢেলে দাও। প্রথমে কষ্ট লাগবে, কিন্তু শেষ রাকাতে পৌঁছে বুঝবে তোমার চোখে যে জল এসেছে সেটা দুঃখের নয়, বরং শান্তির। এই নামাজ পড়ো নিজের জন্য, নিজের আত্মার জন্য, নিজের গুনাহ মাফের জন্য। কারণ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মানুষ কখনো হারায় না। যদি এই কথা তোমার মনে একটু হলেও আলো জ্বালায়, তাহলে এই ভিডিওটা লাইক করে রেখো। কারণ হয়তো তোমার এক লাইক কোনো এক ক্লান্ত আত্মাকে নামাজে ফিরিয়ে আনবে। তোমার কমেন্ট অন্য কাউকে অনুপ্রাণিত করবে নিজের আত্মাকে পরিষ্কার করতে। তোমার শেয়ার হয়তো কোনো এক মানুষের জীবন বদলে দেবে, যে ভুলে গেছে নামাজের শান্তি কেমন লাগে। আর তুমি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই করে ফেলো। কারণ আমরা একসাথে শিখব ইসলামকে ভালোবাসা, নামাজকে ভালোবাসা আর আত্মাকে আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়া। মনে রেখো, সালাতুল তাসবিহ শুধু নামাজ নয়, এটা তোমার আত্মার সঙ্গে আল্লাহর সংলাপ। প্রতিটি তাসবিহের শব্দে তুমি একটু একটু করে মুক্তি পাবে। আর একদিন যখন তুমি সেজদায় মাথা রাখবে, তখন তোমার হৃদয় বলবে, এই শান্তিটাই তো আমি খুঁজছিলাম।